শান্তি। আজ 1 মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা প্রমাণ করে বলো যে অসীম জগতের বাবা হলেন আমাদের পিতাও, শিক্ষকও, আবার সদ্গুরুও। তিনি সর্বব্যাপী হতে পারেন না। আজকের মুরলির প্রশ্ন, এই সময় দুনিয়ায় অতি দুঃখ কেন রয়েছে? দুঃখের কারণ শোনাও। উত্তর, সমগ্র দুনিয়ায় এই সময় রাহুর দশা চলছে, সেই কারণেই দুঃখ রয়েছে। বৃক্ষপতি বাবা যখন আসেন তখন সকলের উপর বৃহস্পতির দশা বসে। সত্যযুগ ত্রেতায় বৃহস্পতির দশা থাকে, রাবণের নাম নিদর্শনও থাকে না, সেই জন্য সেখানে দুঃখ থাকে না। বাবা এসেছেন সুখধামে স্থাপনা করতে, সেখানে দুঃখ থাকতে পারে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী রুহানি বাচ্চাদেরকে আত্মিক পিতা বসে বুঝিয়ে থাকেন, কারণ সমস্ত বাচ্চারাই এ কথা জানে আমরা হলাম আত্মা। নিজেদের ঘর থেকে অনেক দূর থেকে আমরা এখানে এসেছি, এসে এই শরীরে প্রবেশ করে থাকি ভূমিকা পালন করার জন্য। ভূমিকা আত্মাই পালন করে থাকে। এখানে বাচ্চারা বসে রয়েছে নিজেকে আত্মা মনে করে বাবা স্মরণে, কারণ বাবা বুঝিয়েছেন যে বাচ্চারা স্মরণের দ্বারাই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে। একে যোগও বলা উচিত নয়। যোগ তো সন্ন্যাসীরা শেখায়, স্টুডেন্টদের সঙ্গে টিচারেরও যোগ থাকে, বাচ্চাদের বাবার সঙ্গে যোগ থাকে। এ হলো আত্মাদের আর পরমাত্মার, অর্থাৎ বাচ্চাদের এবং বাবার মেলা। এ হলো কল্যাণকারী মিলন, বাকি সব হলো অকল্যাণকারী। এ হলো পতি দুনিয়া। তোমরা যখন প্রদর্শনী বা মিউজিয়ামে বোঝাও তখন আত্মা আর পরমাত্মার পরিচয় দেওয়াই হলো সঠিক। আত্মারা সকলেই হলো বাচ্চা, আর উনি হলেন পরম পিতা, পরম আত্মা, যিনি পরম ধামে থাকেন। কোনো বাচ্চাই নিজের লৌকিক বাবাকে পরম পিতা বলবে না, পরম পিতাকে দুঃখেই স্মরণ করে। হে পরম পিতা, পরমাত্মা। পরমাত্মা থাকেনি পরম ধামে। এখন তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান বুঝিয়ে থাকো। সেজন্য কেবল এ কথা বুঝিও না যে দুজন বাবা আছেন, তিনি হলেন বাবাও শিক্ষকও। এ কথা অবশ্যই বোঝাতে হবে আমরা সকলেই হলাম ভাই ভাই। উনি হলেন সকল আত্মাদের পিতা। ভক্তি মার্গে সকলেই ঈশ্বর পিতাকে স্মরণ করে, কারণ ঈশ্বরের থেকে ভক্তির ফল পাওয়া যায়, অথবা বাবার থেকে বাচ্চারা উত্তরাধিকার নেয়। ভগবান বাচ্চাদেরকে ভক্তির ফল দেন। কি দেন? বিশ্বের মালিক বানিয়ে দেন। কিন্তু তোমাদের কেবল বাবাকে প্রমাণ করলেই হবে না, উনি হলেন বাবাও, শিক্ষা প্রদানকারীও, সৎ গুরুও। এরকমভাবে বোঝাও, তাহলে সর্বব্যাপীর চিন্তা উড়ে চলে যাবে। এও অ্যাড করো, ওই বাবা হলেন জ্ঞানের সাগর, উনি এসে রাজযোগ শেখান। বলো, উনি হলেন শিক্ষা প্রদানকারী টিচারও। তাহলে পুনরায় সর্বব্যাপী কিভাবে হতে পারেন? টিচার অবশ্যই আলাদা, স্টুডেন্ট হলো আলাদা। যেমন বাবা হলেন আলাদা, বাচ্চা হলো আলাদা। আত্মারা পরমাত্মা বাবাকে স্মরণ করে, ওনার মহিমাও করে থাকে। বাবাই হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ।
তিনি এসে আমাদের মনুষ্য সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়ে থাকেন। বাবা স্বর্গে স্থাপনা করেন, আমরা স্বর্গবাসী হয়ে যাই। সাথে সাথে এও বোঝান যে দুজন বাবা রয়েছে। লৌকিক বাবা প্রতিপালন করে, তারপর টিচারের কাছে যেতে হয় পড়াশোনার জন্য। তারপর 60 বছর পরে বানপ্রস্থ অবস্থায় যাওয়ার জন্য গুরু করতে হয়। বাবা, টিচার, গুরু আলাদা আলাদা হয়। এই অসীম জগতের বাবা হলেন সকল আত্মাদের বাবা, জ্ঞানের সাগর। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ, সৎ চিত আনন্দ স্বরূপ। তিনি হলেন সুখের সাগর, শান্তির সাগর। ওনার মহিমা কীর্তন শুরু করে দাও, কারণ দুনিয়ায় মতভেদ অনেক রয়েছে। সর্বব্যাপী যদি হয় তাহলে আবার টিচার হয়ে পড়াবেন কিভাবে? তারপর তিনি হলেন সদ্গুরুও, সকলের গাইড হয়ে ফিরিয়ে নিয়ে যান, শিক্ষা দেন, অর্থাৎ স্মরণ শেখান। ভারতের প্রাচীন রাজযোগেরও গায়ন রয়েছে। পুরানোর থেকেও পুরানো হলো সঙ্গম যুগ, নতুন এবং পুরানো দুনিয়ার মাঝখানে। তোমরা বোঝো যে আজ থেকে 5000 বছর পূর্বে বাবা এসে আপন করে নিয়েছিলেন, আর আমাদের টিচার সদ্গুরুও হয়েছিলেন। তিনি কেবল আমাদের বাবাই নন, তিনি হলেন জ্ঞানের সাগর, অর্থাৎ টিচারও, যিনি আমাদের শিক্ষা দেন। সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান, কারণ তিনি হলেন বীজ রূপ, বৃক্ষপতি। তিনি যখন ভারতে আসেন তখন ভারতের উপর বৃহস্পতির দশা বসে। তিনি পিতা, পিতাই তার সন্তানদের সমস্ত কিছু অ্যাকুরেট বলতে পারেন। তাই তিনি এসেই আমাদের সব কিছু সত্য বুঝিয়ে বলেন। সত্যযুগে সব সময় সুখী দেবী দেবতারা থাকেন, সকলের উপরেই বৃহস্পতির দশা বসে। যখন আবার দুনিয়া তমপ্রধান হয়ে যায় তখন সকলের উপরেই রাহু দশা বসে। বৃক্ষপতিকে কেউ জানে না, না জানলে তাহলে উত্তরাধিকার কিভাবে পাবে? তোমরা এখানে যখন বসো তখন অশরীরী হয়ে বসো, এই জ্ঞান তো প্রাপ্ত হয়েছে। আত্মা হলো আলাদা, ঘর হলো আলাদা, অর্থাৎ আত্মা যে ঘরে থাকে শরীর, সেই শরীররূপী ঘর হলো আলাদা। 5 তত্ত্বের পুতুল শরীর তৈরি হয়, তার মধ্যে আত্মা প্রবেশ করে। সকলের পার্ট নির্ধারিত হয়ে রয়েছে। সর্বপ্রথমে মুখ্য কথা এটাই বোঝাতে হবে যে বাবা হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার। লৌকিক বাবা, টিচার, গুরুর কন্ট্রাস্ট বলে দিলে তৎক্ষণাৎ বুঝে যাবে, তর্ক করবে না। আত্মাদের পিতার মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে, এই বিশেষতা রয়েছে। তিনি আমাদের রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকেন। পূর্বে ঋষি মুনি ইত্যাদিগণ বলতেন আমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জানি না, কারণ সেই সময় তারা শত ছিলেন। প্রত্যেকটি বস্তুই শত প্রধান, শত রজ তমতে আসে। প্রত্যেকটি শতপ্রধান বস্তুই প্রথমে শত থাকে, তারপরে রজ, তারপরে তমতে আসে। নতুন থেকে পুরানো অবশ্যই হয়। তোমাদের এই সৃষ্টি চক্রের আয়ুও জানা রয়েছে। মানুষ এটা ভুলে গেছে যে এর আয়ু কত। এছাড়া এই শাস্ত্র ইত্যাদি সব কিছুই ভক্তি মার্গের জন্য নির্মিত হয়েছে। অনেক গাল গল্প লেখা রয়েছে,
সকলের বাবা একজনই। সদ্গতিদাতা হলেন এক। গুরু অনেক রয়েছে, সদ্গতি প্রদানকারী সদ্গুরু একজনই হয়। সদ্গতি কিভাবে হয় সেও তোমাদের বুদ্ধিতে রয়েছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মকেই সদ্গতি বলা হয়। ওখানে অল্প সংখ্যক মানুষই থাকে। এখন তো কত অগণিত মানুষ রয়েছে। ওখানে কেবল দেবতাদের রাজ্য থাকবে। তারপর ডিনাইস্টি বৃদ্ধি পেতে থাকে। লক্ষ্মীনারায়ণ দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড চলতে থাকে। অর্থাৎ সত্যযুগে লক্ষ্মীনারায়ণ কারো নাম নয়, সিংহাসনের নাম লক্ষ্মীনারায়ণ। যখন ফার্স্ট হবে তখন কত অল্প মানুষজন থাকবে, তাই চিন্তাও কেবল তোমাদের মধ্যেই চলতে থাকে। বাচ্চারা, তোমরা একথা বোঝো যে ভগবান হলেন তোমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা। তিনি হলেন একজনই। তিনি হলেন অসীম জগতের বাবা। পার্থিব জগতের বাবার থেকে পার্থিব জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের বাবার থেকে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয় 21 জন্ম স্বর্গের বাদশাহী। 21 জন্ম অর্থাৎ যখন বৃদ্ধাবস্থা আসে তখন শরীর পরিত্যাগ করে। ওখানে নিজেকে আত্মা হিসেবে জানে। এখানে দেহ অভিমানী হওয়ার কারণে জানে না যে আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করে। এখন দেহ অভিমানীদের আত্ম অভিমানী তৈরি করবে কে? এই সময় একজনও আত্ম অভিমানী নেই। বাবাই এসে আত্ম অভিমানী করেন। ওখানে একথা জানে যে আত্মা একটি বড় শরীর ত্যাগ করে ছোট বাচ্চা হয়ে জন্ম নেবে। সাপেরও উদাহরণ রয়েছে। এই সাপ, ভ্রমর ইত্যাদির মতো সব কিছুই হলো এখানকার আর এই সময়ের, যা আবার ভক্তিমার্গে কাজে আসে। এখন যা যা হচ্ছে সব কিছুই অর্থাৎ এই সঙ্গম যুগে পরমাত্মার সাথে আমরা যা যা করছি সব কিছুই শাস্ত্র হিসেবে ভক্তিমার্গে অর্থাৎ দ্বাপর যুগে আবার বর্ণনা করা হবে, শাস্ত্রে বর্ণনা করা হবে। শাস্ত্র রচনা হবে এই সঙ্গম যুগের সমস্ত ঘটনা। বাস্তবে তোমরা হলে ব্রাহ্মণী, যারা বিষ্ঠার পোকাকে ভূ ভূ করে মানুষ থেকে দেবতায় পরিণত করো। বাবার মধ্যে নলেজ রয়েছে। তিনি হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর। সকলেই শান্তি চাইতে থাকে। শান্তি দেবা কাউকে ডাকে কি? যিনি হলেন শান্তির দাতা অথবা সাগর, ওনার মহিমাও গায়, কিন্তু অর্থরহিত, অর্থ ছাড়া। বলে দেয় কিন্তু বোঝে না কিছুই। বাবা বলেন এই বেদ শাস্ত্রাদি সব কিছু ভক্তিমার্গের। 63 জন্ম ভক্তি করেছ। কত অগণিত শাস্ত্র রয়েছে, কোনো শাস্ত্র পড়ে আমায় পাওয়া যায় না। আমাদের পিতা পরমপিতা পরমাত্মাকে শাস্ত্র পড়ে পাওয়া যায় না। অনেক টাকা পয়সা খরচ করে পুজো করে পাওয়া যায় না। শুধু শুদ্ধ মন থেকে ডাকলে তাকে পাওয়া যায়। বাবা বলছেন আমায় আহ্বান করে এসে পবিত্র করো। এ হলো তম প্রধান আবর্জনার দুনিয়া, যা কোনো কাজের নয়। আমরা বলি না যে ওপরে একজন বসে আছে, তিনি সব দেখছেন, তুমি যে ওপরে দেখছো বিচার করো। তুমি আমাকে এই দুঃখ কেন দিয়েছো? দুঃখ থেকে আমাকে মুক্ত করো। বাবা বলছেন সকলে আহ্বান করে, কত দুঃখ রয়েছে, দুঃখ কোথা থেকে এসেছে? বাবা তো তোমাদের অত্যন্ত সুখ দিয়েছিলেন, তারপর তোমরা কিভাবে সিঁড়িতে নিচে নেমে গেছো? গাওয়াও হয়ে থাকে।
জ্ঞান আর ভক্তি। জ্ঞান বাবা শোনায়, ভক্তি রাবণ শেখায়। দেখতে না বাবাকে পাওয়া যায় না রাবণকে পাওয়া যায়, দুজনকেই এই চোখের মাধ্যমে দেখা যায় না, আত্মাকে বোঝা যায়। আমরা হলাম আত্মা, তাহলে আত্মার বাবাও অবশ্যই রয়েছে। বাবা পুনরায় টিচারও হন, আর এরকম কেউ হয় না। কোনো বাবাই টিচার সদ্গুরু এরকম হয় না। লৌকিকে পিতা একজন, টিচার একজন, গুরু আরেকজন। আর আমার আসল পিতা, তিনিই আমাদের পিতা, তিনিই আমাদের শিক্ষক, তিনিই আমাদের সদ্গুরু। এখন তোমরা 21 জন্মের জন্য সদ্গতি পেয়ে যাও, তারপর গুরু দরকারই থাকে না। বাবা হলেন সকলের পিতাও, আবার শিক্ষকও, যিনি পড়ান। তিনি হলেন সকলকে সদ্গতি প্রদানকারী, সদ্গুরু, সুপ্রিম গুরু। 3 জনকেই সর্বব্যাপী বলতে পারে না। তিনি তো সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে থাকেন। মানুষ স্মরণও করে, হে পতিত পাবন এসো, সকলের সদ্গতিদাতা এসো, সকলের দুঃখকে হরণ করো, সুখ প্রদান করো, হে গডফাদার, হে লিবারেটর। তারপর আমাদের গাইডও হও নিয়ে যাওয়ার জন্য। এই রাবণের রাজ্য থেকে মুক্ত করো। রাবণ রাজ্য কোনো লঙ্কাতে থাকে না। এই যে সমগ্র ধরনী রয়েছে, তাতে এই সময়ে রাবণ রাজ্য রয়েছে। রামরাজ্য কেবল সত্য যুগেই থাকে। এই যে সমগ্র ধরনী আছে, ধরনীতে যত মানুষ রয়েছে, প্রত্যেকের ভিতরেই বিকাররূপী রাবণ বসবাস করে। এই বিকারগুলোকে ত্যাগ করলেই রাবণও ত্যাগ হয়ে যাবে। বাবা বলছেন, ভক্তিমার্গে মানুষ কত বিভ্রান্ত হয়ে পড়েছে। এখন তোমরা শ্রীমত পাচ্ছ শ্রেষ্ঠ হওয়ার জন্য। সত্যযুগে ভারত শ্রেষ্টাচারী ছিল, এখনো পর্যন্ত ওনাদের পুজো করতে থাকে। ভারতের উপর বৃহস্পতির দশা ছিল, তাই সত্যযুগ ছিল। এখন রাহুর দশায় দেখো ভারতের কি অবস্থা হয়ে গেছে। সব কিছু আনরাইটিয়াস, ন্যায় নীতিহীন হয়ে গেছে। বাবা রাইটিয়াস, ন্যায়নিষ্ঠ করে গড়ে তোলেন। রাবণ আনরাইটিয়াসে পরিণত করে। বলাও হয়ে থাকে রাম রাজ্য চাই। তাহলে এখন রাবণ রাজ্যে রয়েছে নরকবাসী। রাবণ রাজ্যকে নরক বলা হয়। স্বর্গ আর নরক হলো আধা আধি। বাচ্চারা, তোমরা এও জানো যে রাম রাজ্য কাকে আর রাবণ রাজ্য কাকে বলা হয়ে থাকে। তাহলে সর্বপ্রথমে এরকম নিশ্চয় বুদ্ধি তৈরি করতে হবে। উনি হলেন আমাদের বাবা, আমরা সকল আত্মারা হলাম ভাই ভাই। বাবার থেকে সকলের উত্তরাধিকার পাওয়ার অধিকার রয়েছে। উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। বাবা রাজযোগ শিখিয়ে সুখধামের মালিক বানিয়েছিলেন। বাকিরা সকলেই চলে গিয়েছিল শান্তিধামে, নিজের বাড়িতে বসেছিল। আর বাকিরা যারা ভগবানের কাছে, পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে ট্রেনিং করেছে সত্যযুগে আসার জন্য, শ্রীকৃষ্ণের বংশধর হওয়ার জন্য, তারা সকলেই আবার সত্যযুগে সুখের রাজ্যে, সুখধামে, শ্রীকৃষ্ণের রাজ্যে চলে আসে অভিনয় করার জন্য। বাচ্চারা এও জানে যে বৃক্ষপতি হলেন চৈতন্য, তিনি হলেন সৎ চিৎ আনন্দ স্বরূপ। আত্মারা হলো সত্য আবার চৈতন্য। বাবাও হলেন সত্য চৈতন্য, তিনি হলেন বৃক্ষপতি। এ হলো উল্টো বৃক্ষ। বাবা হলেন এই মনুষ্য সৃষ্টির বীজ, তার থেকেই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে ব্রহ্মা বাবার দ্বারা। এর বীজ উপরে রয়েছে। এই বৃক্ষ হলো উল্টো, বীজ সবার উপরে থাকে।
ওপরে একজন বসে থাকে, সেই হলেন বীজ, ঈশ্বর, ভগবান, আমাদের পিতা। বাবাই এসে বুঝিয়ে থাকেন যে যখন তোমরা তমপ্রধান হয়ে যাও তখন বাবা শতপ্রধান বানানোর জন্য আসেন। হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। এখন তোমাদের বলে থাকেন হিস্ট্রি, জিওগ্রাফি ইংরেজি শব্দ বলো না, হিন্দিতে বলবে ইতিহাস, ভূগোল। ইংরেজিতে সব মানুষ পড়েই, মনে করে ভগবান গীতা সংস্কৃতে শুনিয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রিন্স, ওখানে এই ভাষা ছিল এরকম তো লেখা নেই। ভাষা অবশ্যই রয়েছে, যে যে রাজা হয় তাদের নিজস্ব ভাষা থাকে, সত্যযুগীয় রাজাদেরও নিজস্ব ভাষা থাকবে, ওখানে সংস্কৃত নেই। সত্যযুগের রীতি রেওয়াজই আলাদা, কলিযুগীয় মানুষের রীতি রেওয়াজ আলাদা। তোমরা সকলেই হলে মীরা, যারা কলিযুগীয় লোক লজ্জা, কুলের মর্যাদা পছন্দ করো না। তোমরা কলিযুগীয় লোকলজ্জা পরিত্যাগ করো, তখন কত ঝগড়া হয়। বাবা তোমাদেরকে শ্রীমত দিয়েছেন, কাম হলো মহাশত্রু, এর উপর বিজয় প্রাপ্ত করো। যারা জগজ্জিত হবে তাদের এই চিত্র সামনে থাকবে। তোমরা অসীম জগতের বাবার থেকে পরামর্শ পাও যে বিশ্বে শান্তি স্থাপন কিভাবে হবে। শান্তি দেবা বললেও বাবাই স্মরণে আসে। বাবাই এসে প্রতি কল্পে বিশ্বে শান্তি স্থাপন করেন। কল্পের আয়ু দীর্ঘ করে দেওয়ায় মানুষ কুম্ভকর্ণের নিদ্রার মতন শুয়ে রয়েছে। সর্বপ্রথমে মানুষকে একথা পাকাপাকিভাবে নিশ্চয় করাও যে উনি হলেন আমাদের বাবাও টিচারও। টিচারকে সর্বব্যাপী কিভাবে বলবে? বাচ্চারা, তোমরা জানো বাবা কিভাবে এসে আমাদের পড়ান, তোমরা ওনার বায়োগ্রাফি জানো। বাবা আসেনি নরককে স্বর্গে পরিণত করতে, টিচারও হলেন তিনি, তারপর সাথে করে নিয়েও যান। আত্মারা হলো অবিনাশী, তারা নিজের সম্পূর্ণ ভূমিকা পালন করে ঘরে ফিরে যায়। তাহলে নিয়ে যাওয়ার জন্য গাইডও তো চাই, তাই না? সিনেমা সত্যযুগে শুরু হয়েছে, তো এই সিনেমায় এই পৃথিবীতে যে যেরকম পার্ট পেয়েছে, যার যখন সময় সে এই সিনেমায় এসে অভিনয় করতে আসে। এই সিনেমায় একবার অভিনয় করতে আসলে সিনেমা শেষ না হওয়া পর্যন্ত কেউ সিনেমা ছেড়ে যেতে পারে না। এই পৃথিবীর মধ্যে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে তাকে থাকতে হয়, বিভিন্ন চরিত্রে তাকে অভিনয় করতে হয়। শেষে যখন ডাইরেক্টর নিজে আসেন, সিনেমা সমাপ্ত ঘোষণা করেন, তারপর তিনিই আবার সমস্ত অ্যাক্টরদের ঘরে ফিরিয়ে নিয়ে যান। তো বাবা বলছেন যে দুঃখ থেকে লিবারেট করে, মুক্ত করে তারপর গাইড হয়ে সকলকে নিয়ে যান। তো আমরা যে যেমন আত্মা, আমরা যেরকম এসেছিলাম সেই রকমই ফিরে যাব। আর এই দুনিয়ার থেকে যা যা নিয়েছিলাম সব এখানে ফেরত দিয়ে, সমস্ত কিছু ফেরত দিয়ে আমি আত্মারূপে, আত্মার যে গুণ, যেই গুণ নিয়ে আমি এসেছিলাম সেই গুণ নিয়েই আমাকে ফিরে যেতে হবে। এখানকার কোনো গুণ নিয়ে আমি ফিরে যেতে পারবো না। তো আমরা পারছিলাম না এখানকার সমস্ত গুণকে ত্যাগ করতে, কারণ রাবণ আমাদেরকে 5 বিকারের জেলখানায় বন্দি করে রেখেছিল। আমরা মুক্ত হতে পারছিলাম না, অজ্ঞান হয়ে পড়েছিলাম। তাই বাবা এসেছেন, এসে আমাদের জ্ঞান ফিরিয়ে দেন, সেবা শুশ্রূষা করেন, আমাদেরকে সুস্থ বানিয়ে এই জেলখানার থেকে ছাড়িয়ে আমাদের যে নিজস্ব গুণ যা হারিয়ে ফেলেছিলাম সেই গুণ আবার জাগরিত করে আমাদের মধ্যে সেই গুণ ভরে দিয়ে নিজের সাথে
ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। এখন বাবার সঙ্গ দিয়ে খুশি খুশিতে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে ঘরে ফিরব, নয়তো ধর্মরাজের সাজা খেয়ে তারপর পরিষ্কার হয়ে ঘরে ফিরব, সেটা সম্পূর্ণই আমাদের নিজেদের চয়েস। ফিরে তো সবাইকেই যেতে হবে, আর পবিত্র হয়েই ফিরে যেতে হবে। সে ভালোভাবে খুশি খুশিতে পবিত্র হও, আর সাজা খেয়ে পবিত্র হও। পবিত্র তো সকলকেই হতে হবে। अच्छा, मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, कलिजुगीय लोक लज्जा कुल मर्यादा छेड़े ईश्वरीय कुलेर मर्यादागुलिके धारण करते हबे। अशरीरी बाबा जा शुनिए थाकेन ता अशरीरी हये शोनार अभ्यास पाकापोक्त करते हबे। दुई, असीम जगतेर बाबा हलेन पिताओ टीचारो सद्गुरुओ। এই কন্ট্রাস্ট সকলকে বোঝাতে হবে। একথা প্রমাণ করতে হবে যে অসীম জগতের বাবা সর্বব্যাপী নয়। বাবার থাকার জায়গা আছে, নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট নাম আছে। বাবা নুড়ি পাথর মাটিতে নোংরাতে পড়ে থাকতে পারেন না। তিনি আমাদের পিতা, ভগবান, ঈশ্বর। তিনি কখনোই সর্বব্যাপী নয়, কিন্তু আত্মা সর্বব্যাপী। প্রত্যেকের মধ্যেই আত্মা রয়েছে। আত্মা সর্বভূতেষু। বরদান। পার্থিব জগতের বালখিল্য অপকর্মের থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক পরিতৃপ্তিতে না যে থাকা প্রীতি বুদ্ধি সম্পন্ন ভব। অনেক বাচ্চারা পার্থিব জগতের বালখিল্য অপকর্ম অনেক করে থাকে। অনেক বাচ্চারা এই পৃথিবীতে ছোট বাচ্চাদের মতো যা খুশি তাই করতে থাকে। যেখানেই আমার স্বভাব, আমার সংস্কার এই শব্দ আসে, সেখানে এই ধরনের বাল্যখিল্য অপকর্ম শুরু হয়ে যায়। এই আমার শব্দটি কুচক্রে নিয়ে আসে। কিন্তু যে বাবার থেকে আলাদা সে আমার হয়ই না। আমার স্বভাব বাবার স্বভাবের থেকে আলাদা হতে পারে না। সেই জন্য পার্থিব জগতের বালখিল্য অপকর্মের থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক পরিতৃপ্তিতে থাকো। প্রীত বুদ্ধি হয়ে অনুরাগে পরিপূর্ণ বাল্যখিল্য আচরণ করতে হলে অবশ্যই করো। বাবা বলছেন যে আছো তোমরা রাবণের দুনিয়ায়, খেলাধুলা করেই চলেছ। তোমরা এখন বাবার যা স্বভাব তা তোমার স্বভাব করে বাবার সাথে প্রীত রেখে তারপরে খেলা করো। তো বাবা বলছেন যা করবে বাবার শ্রীমতে করবে, নিজের মতে বা পরমতে করবে না। নিজের মতে করলেও তা রাবণের মত হয়ে যাবে, কারণ তোমার ভেতরে রয়েছে সমস্ত বিকার। তুমি বিকার মুক্ত হওনি, এখনও রাবণের স্বভাব তোমার মধ্যে রয়েছে। আর তুমি পরের মতে অন্যের মতে করলেও সেও তো রাবণের দুনিয়ায় রাবণের আচরণেই এখন অভ্যস্ত। তার মতে করলেও তুমি রাবণের মতেই করবে। কিন্তু বাবার মতে করলে, বাবার শ্রীমতে করলে সেই আচরণ বাবার মতোই হবে। স্লোগান। বাবার প্রতি
সেবার প্রতি আর পরিবারের প্রতি মোহব্বত ভালোবাসা থাকলে তখন মেহনত পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে। তো আমরা রাবণের দুনিয়ায় রয়েছি। রাবণ যেন তেন প্রকারে আমাদেরকে কষ্ট আর দুঃখ দিয়ে আমাদেরকে তার দাস বানিয়ে রাখে। যে কোনো প্রকারে দুঃখ দিতেই থাকবে, আমাদের কষ্ট দিতেই থাকবে। তো বাবা বলছেন বাবার প্রতি, সেবার প্রতি, অর্থাৎ বাবা যে সেবা করছেন সেই সেবার প্রতি আর ঈশ্বরীয় পরিবারের প্রতি ভালোবাসা থাকলে তখন পরিশ্রম আর থাকবে না। তখন সব কিছু অতি সহজেই হয়ে যাবে। পরিশ্রম থেকে তোমরা মুক্ত হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে। বাবা তো বলছেন এত হালকা হয়ে যাও যে চোখের পলকে তুমি বসতে পারো। আর বাবা পলকো মে বিঠাকে লে যাউঙ্গা, তিনি আমাদের কথা দিয়েছেন। আমাদেরকেও সেই চোখের পলকে বসার উপযুক্ত হয়ে উঠতে হবে বাবার শ্রীমতে। ওম শান্তি।